আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকে নিয়োগটি প্রদান করা হবে ৭টি ক্যাটাগরিতে। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি। কর্মী নাম্বার ১, পদের নাম পরিকল্পনা কর্মকর্তা, পদের সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, পরিসংখ্যান অথবা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস, সরকারি স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থা থেকে প্রকল্প প্রণয়ন, সম্ভাব্যতা সমীক্ষা পিসিআর বা ডিপিপি বা আরডিপিপি প্রণয়ন, প্রকল্পের কার্যক্রম পরিবীক্ষণ ও রিপোর্টিং কাজে ৩ বছরের অভিজ্ঞতা। বেতন গ্রেড হচ্ছে ৯, ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে এবং তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। কর্মী নাম্বার ২, পদের নাম এস্টিমেটর, পদের সংখ্যা হচ্ছে ৩টি। যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যন্ত্র কৌশল, তড়িৎ কৌশল বা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা পাস। বেতন গ্রেড হচ্ছে ১১, ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। কর্মী নাম্বার ৩, পদের নাম লাইব্রেরিয়ান, পদের সংখ্যা ১টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা। বেতন গ্রেড ১৩, ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে এবং তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি দেওয়া হবে। কর্মী নাম্বার ৪, পদের নাম সহকারী গুদাম রক্ষক, পদের সংখ্যা হচ্ছে ২টি। কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে। বেতন গ্রেড ১৬, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবে। কর্মী নাম্বার ৫, পদের নাম জুনিয়র টেকনিশিয়ান, নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে মেশিন টুলস অপারেশনে ১৮টি, জেনারেল ইলেকট্রনিক্সে ২টি, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কসে ৪টি, অটোমোটিভে ১টি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এ ২টি, ওয়েল্ডিং এবং ফ্যাব্রিকেশনে ৪টি, কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে ২টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এই পদগুলোতে কমপক্ষে মাধ্যমিক স্কুল দ্য প্রফেশনাল সার্টিফিকেট পাস বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা। বেতন গ্রেড ১৬, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে এবং অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। কর্মী নাম্বার ৬, পদের নাম জুনিয়র ড্রাফটসম্যান, পদের সংখ্যা ১টি। কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা। কর্মী নাম্বার ৭, পদের নাম পাম্প ড্রাইভার, পদের সংখ্যা ১টি। কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল ভোকেশনাল সার্টিফিকেট পাস বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিটিসি পাস। বেতন গ্রেড হচ্ছে ১৮, ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। সাধারণ শর্তাবলীতে বলা হয়েছে দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখ ১৯শে জানুয়ারি ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বিটাকের ওয়েবসাইট bitak.gov.bd এই বিজ্ঞপ্তি এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যাদি প্রকাশ করা হবে। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। আবেদনকারীকে তার অর্জিত সঠিক শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। পরীক্ষায় অংশ নেওয়া ইচ্ছুক ব্যক্তিকে bitak.টেলিটক.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে আবেদন শুরুর তারিখ ১৮ই ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ৯টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১৯শে জানুয়ারি ২০২৪ তারিখ বিকাল ৫টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ মোবাইল নাম্বার ইউজ করে মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর ৩০০x৮০ পিক্সেল এবং রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এর জন্য যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে ২টি এসএমএস করে ১ নম্বর পদের জন্য ৬৬৯ টাকা অফারের যোগ্য, ২ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং অনলাইন ফি বাবদ ৩৫ টাকা এবং ৩৩৫ টাকা অফারের যোগ্য প্রদান করতে হবে। ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ২০০ টাকা অনলাইন ফি বাবদ ২৩ টাকা এবং ৭ নং কর্মীদের জন্য ১০০ টাকা অনলাইনে পরীক্ষার ফি বাবদ ১২ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। এই যে দুইটা পদ্ধতি দেখতে পাচ্ছেন, এই দুইটা পদ্ধতি অনুসরণ করে আপনি খুব সহজেই টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন। আর পূর্ব সপ্তাহের প্রাপ্তির বিষয়টি bitak.gov.bd এবং bitak.টেলিটক.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল
শিল্প মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।